জাহিলিয়াতের মহিলারাও চেহারা দেখে চিনত। জাহিলিয়াত অন্ধকার যুগের মহিলারা চেহারা দেখে চিনত। যেমন তোমার আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার নবীর বাবাকে আব্দুল্লাহকে যখন বিয়ে করানোর জন্য নবীজির দাদা মদিনায় লয়ে যাইতেছে, মক্কা থেকে মদিনায় পথ চলতে রাস্তার মাঝখানে নিজ বন্ধুর বাড়ি মেহমান হয়েছে। যে এলাকায় তিনি মেহমান হয়েছেন ওই এলাকার জমিদারের একটা সুন্দরী যুবতী কন্যা আছে। ইতিহাস যার নাম লেখে ফাতেমা বিনতে মুররা। ঘটনাটি আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখে তবারি, তারিখুল ইসলাম লিয-যাহাবি, তাবাকাত সহকারে সকল তারিখের কিতাবের ভেতরে ঘটনাটি বিদ্যমান আছে। নবীজির দাদা নিজের সন্তানকে লয়ে গেছে এলাকার জমিদার কন্যার সাথে দেখা হইছে। জমিদার কন্যা বলে কি, এরে আব্দুল্লাহ, আমি তোরে বিয়ে করতেছি, তুই আমারে বিয়ে কর। জাহিলিয়াতের যুগেও আব্দুল্লাহ নবীজির বাবার চরিত্র কত সুন্দর। তিনি বললেন, বাপের কাছে বেহায়ার মতো নিজের বিয়ে কোন যায় না। ডিজিটাল যুগে অবশ্য বাপেরে ডাকে ছেলে বলে, আব্বু আব্বু দেখো তো মেয়েটা কেমন, ভেরি সুইট না, ফাইন। বাবা আমার লাভার, বাপেরে কয় এটারে আমি ভালোবাসি। আব্বা এটারে যদি বিয়ে না করাও তাহলে কিন্তু আমি বাঁচতাম না। ডিজিটাল যুগের ডিজিটাল শিক্ষার বেহায়া কুলাঙ্গার সন্তান এগুলো। যারে তারে বিয়ে করে, দেখতেই বোঝা যায় পর্দা নাই, হাতে নেল পালিশ, নখ গুলা রাক্ষসীর মতো বড় বড়, এটারে পছন্দ করছে। বাপে বিপদে পড়ে কয়, ঠিক আছে তোর জাহান্নাম তুই কিনবি না। জাহিলিয়াতের যুগে আব্দুল্লাহর চরিত্র কত সুন্দর। আব্দুল্লাহ বলে, নিজের বিয়ার আলাপ নিজের বাবার কাছে করতে পারবো না। ঠিক আছে, বিয়ে যদি নাই করো তাইলে আমার সাথে মনোবাসনা পুরা করো। আব্দুল্লাহ বলে, আমি জীবনে কোনদিন হারাম কাম করি নাই, আমার জীবনে আমি হারাম করি নাই, কেন তোমার সাথে আমি জেনা ব্যভিচারে লিপ্ত হব? আব্দুল্লাহ চেহারাটা ফিরায় ফেলেছে। জমিদার কন্যা ফাতেমা বিনতে মুররার সামনে থেকে মুখ ফিরায় আব্দুল্লাহ চলে গেছে। বাবার সাথে সফর করেছে। খাজা আব্দুল মুত্তালিব নিজের সন্তানের জন্য আমিনাকে পুত্র বধূ হিসাবে চয়ন করেছে। আব্দুল্লাহ আর আমিনার সাথে বিয়ে হয়ে গেছে। আমিনার সাথে ঘর সংসার চলছে। কিছুদিন পরে কোনো কাজে আব্দুল্লাহ নবীজির বাবা আবার গেছেন ওই জমিদার এলাকায়, যে এলাকায় ফাতেমার বাড়ি। এলাকায় গেলে বাইদি ভাই ওই কন্যা ফাতেমা বিনতে মুররার লগে আবার দেখা হয়ে গেছে। ফাতেমা আব্দুল্লাহর চেহারা এক নজর চেয়ে দেখছে। একবার চেহারাটা দেখা সাথে সাথে মুখ ঘুরায় ফেলেছে। অন্যদিকে চলে যাচ্ছে, পেছন থেকে আব্দুল্লাহ নবীজির বাবা ডেকে বলে, ফাতেমা কই যাও? তুমি না আমায় কত পছন্দ করো, আমাকে বিয়ে করতে রাজি ছিলে, মনোবাসনাও পুরা করতে চেয়েছিলে, আজকে যেন এক নজর দেখার সাথে সাথে অন্যদিকে তুমি চলছো।
কেন আমি এত নিকৃষ্ট কেন হলাম? ফাতিমা বলে, আব্দুল্লাহ তাইলে কি একটা সত্য কথা তুমি বলবা, তুমি কি বিয়ে করছো নাকি? আব্দুল্লাহ, জি আমি বিয়ে করেছি। কার সাথে তোমার বিয়ে হয়েছে? কে ওই ভাগ্যবতী নারী? বাবার পছন্দে, বাবার দোস্তের কন্যা আমিনা আমার স্ত্রী হয়েছে। রে আব্দুল্লাহ, তুমি কি আমিনার সাথে বাসর করেছো, ঘর সংসার করতেছো? হ্যাঁ, আমিনার সাথে আমার ঘর সংসার চলছে। সত্যি কথা বলতে গিয়ে আব্দুল্লাহ, এই কারণেই তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। আব্দুল্লাহ বলে, বুঝি নাই, কেন আমার প্রতি আকর্ষণ নাই? ফাতেমা বলে, আব্দুল্লাহ রে, বাপ দাদার ঘরে আসমানি কিতাব তাওরাত পড়েছি। তাওরাতের ভেতরে বিশ্ব নবী আখিরি জামানাত নবীর বাবার চেহারার ভেতরে মুহাম্মদী নূরের রংটা কেমন থাকবে এটা কিতাবে দেখেছি। ওই সেই দিন যেদিন তোমার সাথে আমার মুলাকাত হয়েছিল, সেদিন আখিরি জামানার খাতমে নবুওয়াতের খাতমে নবুওয়াত ওয়ালা নবীর মুহাম্মদী নূর তোমার কপালে আমি আমার চোখে দেখতে পেয়েছি। আর ওই নূর দেখে তোমার জন্যে আমি পাগল হয়েছি। জেনা করার জন্য নয় রে আব্দুল্লাহ, মনে বড় স্বাদ ছিল নূরে মুহাম্মদীটাকে নিয়ে নিজের পেটে লইতে পারি, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হইতে পারি। কিন্তু আব্দুল্লাহ আমিনার সাথে বিয়ে হওয়ার পরে ওই নূর বুঝি আমিনার পেটে চলে গেছে। তোমার মতো নূর ছাড়া আব্দুল্লাহর লগে আমার কোনো খাতির নাই।